দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বৈঠক শেষ করে একে একে বের হয়ে আসছেন নেতৃবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন বের হয়ে আসছেন। কুমিল্লা ৫ আসন থেকে সংসদ সদস্য সম্ভাব্য প্রার্থী এটিএম মিজানুর রহমান বের হয়ে আসছেন। কুমিল্লা দেবিদ্বার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি আমরা দেখতে পাচ্ছি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী জসিমউদ্দিনকে আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি। ডক্টর রশিদ আহমেদ হুসাইনি বের হয়ে এসেছেন বৈঠক শেষ করে কিন্তু নেতৃবৃন্দ একে একে বের হয়ে আসছেন। আপনাদেরকে জানিয়ে রাখি আজ সন্ধ্যা ৬টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কুমিল্লা অঞ্চলের যে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা রয়েছেন তারা বৈঠক করেছেন। কিছুক্ষণ পূর্বে বৈঠক থেকে বের হয়ে এসেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়াকে আমরা দেখতে পাচ্ছি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বের হয়ে আসছেন। এছাড়াও যে সমস্ত নেতৃবৃন্দ এবং সম্ভাব্য প্রার্থীরা আজকের বৈঠকে অংশ নিয়েছেন তারা কিন্তু একে একে কার্যালয় থেকে বের হয়ে আসছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজকে কুমিল্লা অঞ্চলের যে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন, মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই বৈঠক কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে। বৈঠক শেষ করেই কিন্তু নেতৃবৃন্দ একে একে বের হয়ে আসছেন। পূর্ব নির্ধারিত বৈঠকটি সন্ধ্যা ৬টায় কিন্তু একেবারেই ঠিক ৬টায় শুরু হয়ে গিয়েছে। এই বৈঠককে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। দুপুরের পর থেকেই কিন্তু সম্ভাব্য প্রার্থী এবং তাদের সমর্থকরা বিএনপির চেয়ারপারসনের যে গুলশানের কার্যালয় সেই গুলশানের কার্যালয়ের সামনেই অবস্থান নিতে থাকেন। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বের হয়ে আসছেন। এছাড়াও যে সমস্ত নেতৃবৃন্দ বৈঠকে অংশ নিয়েছেন তারা অনেকেই বের হয়ে এসেছেন, এসে কিন্তু সামনে দাঁড়িয়ে কুশল বিনিময় করছেন। আমরা দেখতে পেয়েছি একে অপরের সাথে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করে তাদের যে রাজনৈতিক হৃদ্যতা সেই হৃদ্যতার পরিচয় তারা দিচ্ছেন। কুমিল্লার ১১টি আসন সহ চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া এই ৩ জেলা মিলিয়ে ২২টি আসনের প্রায় ৬০ জনের মতো সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কিন্তু আজকের এই সভায় অংশ নিয়েছেন। আমরা এইমাত্র দেখলাম বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক এবং লাকসাম মনোহরগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী আবুল কালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আলহাজ মইনুল হক চৌধুরী বৈঠক শেষ করে বের হয়ে এসেছেন। একে একে কিন্তু প্রার্থীরা বের হয়ে আসছেন এবং আরও যারা ভিতরে আছেন তারাও ক্রমান্বয়ে বের হয়ে আসবেন।